প্রিয় দর্শক, আপনি কি দ্রুত ধনী হতে চান? আপনি কি এমন কোনো উপায় বা পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী যা আপনাকে সম্পূর্ণ বৈধ পথে দ্রুততম সময়ের মধ্যে ধনী করে তুলবে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। একথা শুনে আপনি হয়তো অবাক হয়েছেন, ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকের ভিডিওতে আমি দ্রুত ধনী হওয়ার এমন একটি পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব যা সারা পৃথিবীতে পরীক্ষিত এবং পৃথিবীর বহু লোক এই পদ্ধতিতে দ্রুততম সময়ের মধ্যে ধনী হয়েছেন। চলুন শুরু করা যাক। অনেকেই ভাবেন যে ধনী হওয়ার জন্য ব্যবসা করতে হয় বা বিদেশে যেতে হয়, কিন্তু আপনি কি জানেন ব্যবসা করা বা বিদেশে যাওয়ার চেয়েও এমন একটি কার্যকরী উপায় আছে যা খুবই অল্প সময়ে আপনাকে ধনী করে তুলতে পারে। আর সেই উপায় বা পদ্ধতিটি হলো শেয়ার বাজারে বিনিয়োগ করা। কেবলমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করেই আপনি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ধনী হতে পারবেন। শেয়ার বাজারের নাম শুনে আপনি হয়তো নাক ছিটকাচ্ছেন, ভয় পাচ্ছেন, হয়তো এখনই আমার ভিডিও ছেড়ে বেরিয়ে যাবেন। তবে অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হতে পারে এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। শেয়ার বাজার সম্পর্কে আমাদের ভয়ের কারণ হলো শেয়ার বাজার সম্পর্কে সঠিকভাবে না জানা। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদেরও প্রায় 90% লোক শেয়ার বাজার বোঝে না। শেয়ার বাজারের কথা উঠলেই আমরা মনে করি এটি একটি জুয়া, এখানে টাকা পয়সা হারিয়ে ফতুর হতে হয়। কিন্তু বাস্তবতা কি তাই? ওয়ারেন বাফেট কি শেয়ার বাজারে বিনিয়োগ করে পৃথিবীর অন্যতম সেরা ধনী হননি? ভারতের রাকেশ ঝুনঝুনওয়ালার কাহিনী কি মিথ্যা? এমন বহু নাম বলতে পারি, বহু উদাহরণ দিতে পারি যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে ধনী হয়েছেন। ওয়ারেন বাফেট, তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করেই বিশ্বের অন্যতম সেরা ধনীতে পরিণত হয়েছেন। মাত্র 11 বছর বয়সে প্রথম শেয়ার কেনেন, আর আজ তার সম্পদের পরিমাণ $10,000 কোটি বেশি। ভারতের রাকেশ ঝুনঝুনওয়ালা মাত্র 5,000 টাকা দিয়ে শেয়ার বাজারে যাত্রা শুরু করেছিলেন। ধৈর্য ধরে লং টার্ম ইনভেস্টমেন্ট করে তিনি হয়েছিলেন ইন্ডিয়ান ওয়ারেন বাফেট। মৃত্যুর আগে তার সম্পদ ছিল 46,000 কোটি রুপিরও বেশি। বাংলাদেশেও অনেকেই আছেন যারা 2005-10 সালে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক বা গ্রামীণ ফোনের মতো শেয়ারে বিনিয়োগ করে আজ কোটিপতি। তবে তারা কেউই প্রতিদিন শেয়ার কেনাবেচা করতেন না, বরং ধৈর্য ধরতেন। একথা সত্যি যে শেয়ার বাজারে ঝুঁকি আছে, টাকা খোয়ানোর শঙ্কা আছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে যেখানে লাভের সম্ভাবনা বেশি সেখানে ঝুঁকি একটু বেশি থাকবে। তাছাড়া ঝুঁকির সম্ভাবনা কোথায় নেই বলুন? আপনি ব্যবসা করবেন, আপনি কি নিশ্চিত যে আপনার ব্যবসায় লস হবে না? ব্যবসায় লস দিয়ে সব হারিয়ে কতজনকেই তো ফতুর হয়ে পথে বসতে দেখলাম। পরিসংখ্যান বলছে যে 100টি ব্যবসার মধ্যে 90টি ব্যবসায়ী লস হয়, মাত্র 10% ব্যবসা লাভের মুখ দেখে। তাহলে শেয়ার বাজার কি দোষ করলো? আসলে সঠিকভাবে জেনে বুঝে সঠিকভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে অল্প সময়ে কোটিপতি হওয়া সম্ভব। হয়েছেন অনেকেই। এবার হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করব। দেখুন, শেয়ার বাজারে 2 উপায়ে বিনিয়োগ করা যায়। এক, ট্রেডিং, অর্থাৎ কোনো শেয়ার আজকে কিনে আজকেই বিক্রি করাকে ট্রেডিং বলে। এই ট্রেডিংয়ে প্রচুর ঝুঁকি থাকে। ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস না বুঝলে আপনি এখানে সব কিছু খোয়াতে পারেন। 2 হলো ইনভেস্টমেন্ট, অর্থাৎ ভালো কোম্পানির শেয়ার কিনে তা কয়েক মাস বা কয়েক বছর ধরে রাখা এবং পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করা। এতে সময় লাগে ঠিকই, কিন্তু ঝুঁকি অনেকটাই কম এবং লাভজনক। আপনি যদি ভালো কোম্পানির শেয়ার কিনে রাখেন সেগুলো সময়ের সাথে সাথে দাম বাড়ে। তাছাড়া কোম্পানিগুলো প্রতি বছরই ডিভিডেন্ড দেয়, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ দেয়। এতে আপনার দুদিকেই লাভ। একে তো ডিভিডেন্ড পাচ্ছেন, অন্যদিকে দাম বাড়লে কয়েক গুণ লাভে শেয়ারটি বিক্রি করতে পারছেন। ধরুন আপনি 2010 সালে গ্রামীণ ফোনের 1 লাখ টাকার শেয়ার কিনেছিলেন। আজ 2025 সালে সেই 1 লাখ টাকার শেয়ারের দাম দাঁড়িয়েছে 6 লাখ টাকা। মাত্র 15 বছরে আপনার টাকা 6 গুণ হয়েছে। পাশাপাশি আপনি কিন্তু প্রতি বছর ভালো পরিমাণের ডিভিডেন্ডও পেয়েছেন। আর এটা সম্ভব হয়েছে আপনার ধৈর্য ধরে ইনভেস্টমেন্ট করার কারণে। অনেকেই ভাবেন শেয়ার বাজার মানেই লস। হ্যাঁ, লস হতে পারে যদি আপনি না বুঝে ট্রেডিং করেন, কিন্তু আপনি যদি সঠিক জ্ঞান অর্জন করে ভালো কোম্পানির সঠিক শেয়ার সঠিক সময়ে সঠিক দামে কিনে রাখেন তাহলে লাভ হবেই। প্রিয় দর্শক,
এবার আসি কেন আমি বলেছিলাম যে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে দ্রুততম সময়ে ধনী হতে পারবেন সেই প্রশ্নে। দেখুন, আমাদের দেশে ব্যাংকে টাকা রাখলে, সঞ্চয়পত্র বা বন্ড কিনলে সেখান থেকে যে পরিমাণ ইন্টারেস্ট পাওয়া যায় তাতে টাকা দ্বিগুণ হতে 5 থেকে 8 বছরের মতো সময় লাগে। আর এসব প্রক্রিয়ায় ধনী হওয়া অনেকটা কঠিন, সম্ভব হলেও তা দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে মাত্র কয়েক বছরের মধ্যে আপনার টাকা শুধু দ্বিগুণই না, বরং কয়েক গুণ হতে পারে। ধরুন, আপনি একটি কোম্পানির শেয়ার আজকে 100 টাকা দিয়ে কিনলেন। প্রতিষ্ঠিত ভালো কোম্পানি হলে মাত্র 5-10 বছরে ওই শেয়ারটির দাম 500 থেকে 1000 টাকা হওয়া অসম্ভব কিছু নয়। আর এমনটা ঘটলে আপনার টাকা 5-10 বছরে 5 থেকে 10 গুণ হয়ে যাবে। আর এটা শুধুমাত্র শেয়ার মার্কেটেই সম্ভব। প্রিয় দর্শক, এই কারণেই আমি বলেছিলাম যে বৈধভাবে দ্রুত ধনী হতে চাইলে আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগ করতেই হবে। শেয়ার মার্কেট ও শেয়ার মার্কেটে বিনিয়োগ পদ্ধতি নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।